আমরা কাদেরকে পরোপকার করব? পরোপকার করার জন্য সবচাইতে অগ্রাধিকার কারা? 1 নম্বর অগ্রাধিকার হবে আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন যদি অসহায় বিপদগ্রস্ত হয়, তার পাশে দাঁড়ানো হচ্ছে আবশ্যকীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্বাভাবিকভাবে যদি আপনি একজন মিসকিনকে সহযোগিতা করেন, সেটা একটা নেকি আপনি পাবেন। কিন্তু আপনি যদি আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে যদি আপনি সাদাকা করেন, তাহলে আপনার জন্য রয়েছে ডাবল। 2 নম্বর অগ্রাধিকার প্রাপ্য হচ্ছে এতিম যারা রয়েছে। কোনো এতিম এবং এতিম যদি থাকে, তাদের প্রতি দায়িত্ব পালন করা হচ্ছে আমাদের 2য় অগ্রাধিকার প্রাপ্য। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, যারা ইয়াতিম রয়েছে অতএব তুমি ইয়াতিমদের প্রতি কঠোর হইও না। 3 নম্বর আমরা দলিল পেশ করতে পারি, যারা মিসকিন, দরিদ্র, অসহায়, তাদের প্রতি আমার 3য় অগ্রাধিকার প্রাপ্য। আহলে হাদিস মার্কাজ কুমিল্লা সঠিক দিন প্রচারের এক অনন্য মাধ্যম। وكل ضلالة في النار أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان وقال رسول الله صلى الله عليه وسلم الله في عون العبد ما كان العبد في عون أخيه رواه مسلم। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে জুমার সালাত উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়ার্থে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক আখিরি পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে পরোপকারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। এই শিরোনামে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে আমরা আমাদের আলোচনাটুকু উপস্থাপন করতে সচেষ্ট থাকব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। বর্তমান বিশ্বে আমরা যদি নানান দেশের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই নানা দেশগুলো আজকে যুদ্ধে বিধ্বস্ত। আজকে আমরা ফিলিস্তিনের দিকে যদি তাকাই, তাহলে ইসরায়েল এবং আমেরিকার আগ্রাসনে ফিলিস্তিনের নাগরিকদের জীবন আজকে বিপর্যস্ত। তারা তাদের নিজ ভিটা থেকে আজকে বিতাড়িত হচ্ছে। আফগানিস্তানে দীর্ঘদিন থেকে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার আগ্রাসনের পর আফগানিস্তান এখন দাঁড়ানোর চেষ্টা করছে। সেই জায়গাও বহিঃশত্রু ইন্ধনে পাকিস্তান এবং আফগানিস্তানে এক ধরনের অস্থিরতা কাজ করছে। এইভাবে পৃথিবীর নানা রাষ্ট্রগুলোর দিকে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখতে পাই যে অনেক দেশ আজকে যুদ্ধবিধ্বস্তে আক্রান্ত। অপরদিকে আজকে আমাদের বাংলাদেশের যে বিভিন্ন জেলাগুলো রয়েছে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম, এই জেলাগুলো, বৃহত্তর চট্টগ্রামকে কথা বললে ওই জেলাগুলোতে সাম্প্রতিক সময়ে ভয়াবহ বন্যা প্লাবিত হয়েছে। ভয়াবহ বন্যায় হাজার হাজার ঘরবাড়ি প্লাবিত হয়েছে, বহু মানুষ মারা গিয়েছে এবং অনেক বাড়িঘর একেবারে ধসে পড়েছে। বিশেষ করে কক্সবাজার এবং কক্সবাজারের যেই বাড়িঘরগুলো রয়েছে পাহাড় ঘেঁষা, অনেক বাড়িঘর পাহাড় ধসে অনেক মানুষ নিহত হয়েছে এবং তাদের আর বসবাসের জায়গাও নেই। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর নানান আযাব এবং গজব, নানা ধরনের পরীক্ষা আমাদেরকে নির্ধারণ করেছেন, এর মধ্যে আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে সুস্থ এবং সার্বিক দিক থেকে নিরাপদ আছি, সে কারণে আমরা আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমাদের থাকার জায়গা আছে, খাবার খাওয়ার মতো আমাদের সামর্থ্য আছে, সুন্দর একটা বাড়ি আছে, কিন্তু ওই মানুষগুলোর জীবনযাপন যদি আপনি দেখেন, তাহলে এমনিতেই তাদের অধিকাংশ আমরা বাঁশখালী উপজেলায় যাওয়ার সুযোগ হয়েছিল। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বৃহত্তর চট্টগ্রামের 4টি উপজেলায়, প্লাবিত 4টি উপজেলায় ত্রাণ এবং অন্যান্য কার্যক্রম চলমান রয়েছে।
এই কার্যক্রমগুলো পরিচালনা করার উদ্দেশ্যে আমাদের সেখানে যাওয়ার সুযোগ হয়েছে। বাঁশখালী উপজেলাতে আমরা দেখলাম বহু মানুষ, তাদের অধিকাংশ বাড়িঘর হচ্ছে মাটির ঘর। তো মাটির ঘর তৈরি ঘরে সাধারণত প্লাবিত হওয়ার কারণে ঘরগুলো ধসে গেছে এবং তাদের জীবনযাপন অনেক বেশি কষ্টের সম্মুখীন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই বিপদগ্রস্ত ভাইদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে এই কেন্দ্রিক পরোপকারের গুরুত্ব কী বা প্রয়োজনীয়তা কতটুকু রয়েছে। আজকে প্রযুক্তির যুগে এই বস্তুবাদী দুনিয়া আমরা অনেকটা স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক হয়ে গেছি। আমরা আমাদের পাশের ঘরে যদি ক্ষুধার্ত মানুষও থাকে, অসহায় বিপদগ্রস্ত মানুষ থাকে, আমরা আসলে তার দিকে তাকাই না। এখন আমরা নিজস্ব পরিবার, নিজস্ব লাইফ, নিজস্ব জীবন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা অনেক বেশি ব্যস্ত হয়ে আছি। আমার পাশের প্রতিবেশী যদি খাবার আসলে সে খাচ্ছে কিনা, তার সামর্থ্য আছে কিনা, এই ব্যাপারটা একটা সময়ে যতটা মানুষ পরের ব্যাপারে কল্যাণকামী ছিল, কিন্তু আমরা বর্তমানে বস্তুবাদী দুনিয়ায় আমরা অনেকটা নিজকেন্দ্রিক হয়ে গেছি, আত্মকেন্দ্রিক হয়ে গেছি। এই বিষয়টা মুসলিম উম্মার জন্য একটা ধ্বংসাত্মক দিক, যে আমরা যদি মানুষের পাশে না দাঁড়াই। ইসলামে পরোপকার বলতে কি বোঝায়? পরোপকার মানে হচ্ছে আমার আপনার সামর্থ্য অনুযায়ী অপরের কল্যাণ কামনা করা, বিপদগ্রস্তকে সাহায্য করা, অসহায়কে সহায়তা করা, কাউকে উপকার করা। কেন? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যদি আমার এই কাজগুলো সম্পন্ন না হয়, তাহলে আমি যতই কাজ করি না কেন এই কাজেরই বিনিময়ে আমি কোনো প্রতিদান পাবো না। যেমন দলিল হিসেবে মুহাদ্দিসিনে কেরাম ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার গ্রন্থের শুরুতে একেবারে একটা হাদিস নিয়ে এসেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াহ, নিশ্চয় সমস্ত আমল নির্ভর করে নিয়তের উপর। সমস্ত আমল আমাদের নিয়তের উপর নির্ভরশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের মতো একটা গুরুত্বপূর্ণ আমলের ক্ষেত্রেও এই ইখলাস বা নিয়তের বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। সিয়ামের গুরুত্ব এত বেশি যে কোনো ব্যক্তি যদি সিয়াম রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে এই সিয়াম আপনার জন্য সুপারিশ করবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, মানে সিয়াম রাখতে হবে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়। এই দুইটা বিষয় যদি না থাকে, তাহলে সিয়ামের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত আমার কোনো কাজে আসবে না। অতএব মানুষের পাশে, অসহায় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে, এটা প্রয়োজন। কিন্তু দাঁড়ানোর পূর্বে আমার নিয়াতটাকে খাঁটি করতে হবে। আমি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই মানুষের উপকারের জন্য নিজেকে আত্মনিয়োগ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের অসংখ্য জায়গায় এই মানুষের পাশে দাঁড়ানোর জন্য গুরুত্ব আরোপ করেছেন। সূরা মায়েদার 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা সৎকর্ম এবং তাকওয়ার কাজে পরস্পরের সাথে প্রতিযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের কাজে এবং সীমা লঙ্ঘনের কাজে তোমরা পরস্পর সহযোগিতা করিও না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মানুষের পাশে দাঁড়ানো, একজন মানুষ অসহায়, তার ঘরবাড়ি নেই, আপনার পাশে একজন প্রতিবেশী, তার খাবার নেই, তার সন্তানাদি নিয়ে চলতে তার বড়ই কষ্ট হচ্ছে, আপনি জানেন যে এই লোকটা যথেষ্ট অভাবী, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, অথবা তার চাইতে আপনি ভালো অবস্থায় আছেন। এই যে আপনি একটা ব্যক্তির চাইতে ভালো অবস্থায় আছেন, যিনি আপনার চাইতে বিপদগ্রস্ত অবস্থায় আছে, তার পাশে দাঁড়ানো নিঃসন্দেহে একটা ভালো কাজ। এই ভালো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিযোগিতা করতে বলেছেন, যে আমরা যেন পরস্পর প্রতিযোগিতা করি, যে আমি আমার দৈনন্দিন কর্মজীবনে কত মানুষকে সহযোগিতা করতে পারি। আমার শারীরিকভাবে সহযোগিতা হতে পারে, আর্থিকভাবে সহযোগিতা হতে পারে, বুদ্ধিকেন্দ্রিক সহযোগিতা হতে পারে, চিন্তন কেন্দ্রিক সহযোগিতা হতে পারে। অর্থাৎ আমরা যেন পরস্পর প্রতিযোগিতা করি। কিন্তু দুঃখজনকভাবে আমরা বর্তমান সময়ে এই প্রতিযোগিতার যে একটা অভ্যাস, পরস্পর কল্যাণকর কাজে নিজেকে নিয়োজিত রাখা, মানুষকে আহ্বান করা, এই জায়গাটা থেকে আমরা দূরে চলে আসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ বলছেন,
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় বিচার এবং ইহসানের আদেশ দিয়েছেন তোমাদেরকে। ইহসান মানে কি? ইহসান মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন এসে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসছেন মানুষের বেশ ধারণ করে, যেটা হাদিসে জিবরিল নামে হাদিস গ্রন্থে পরিচিত। মিশকাতের কিতাবুল ইমানের একদম প্রথম হাদিস। তো জিবরিল আমিন আসছেন, এসে মানুষের বেশ ধারণ করে এসে বসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি প্রশ্ন করছেন, মা মা'নাল ইহসান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন ইহসান বলতে আপনি কি বোঝেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে যেন তিনি তোমাকে দেখতে পাচ্ছেন, যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। ওয়া ইল্লাম তাকুন তারাহু, যদি তুমি তাকে দেখতে না পাও তাহলে তিনি অবশ্যই তোমাকে দেখছেন। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইহসানের এটা হচ্ছে একটা অর্থ, যে আমাদের যাবতীয় কর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাক্ষী রেখে কাজ করা। ইহসানের আরেকটা অর্থ হচ্ছে মানুষের প্রতি দয়া করা, মানুষের প্রতি উপকার করা, মানুষের সাহায্যে নিজেকে আত্মনিয়োগ করা। মানুষ যেন বিপদগ্রস্ত হলে সে আমাকে নির্ভরশীল ব্যক্তি হিসেবে পায়। সে তার পারিবারিক জীবনে সমস্যাগ্রস্ত হয়েছে, আর্থিকভাবে সমস্যাগ্রস্ত হয়েছে, আমি যেন ওই ব্যক্তির কাছে এমন একজন মানুষ হতে পারি তিনি যেন দৌড়ে আমার কাছে পরামর্শের জন্য আসেন, আমি যেন এমন একজন আস্থাবান মানুষ হতে পারি। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ন্যায়পরায়ণতার এবং ইহসানের আদেশ দিয়েছেন। সূরা হাশরের 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের একটা বৈশিষ্ট্যের কথা এখানে উল্লেখ করেছেন। যারা মুমিন, যারা সফল কাম, তাদের একটা বৈশিষ্ট্য কি? তাদের বৈশিষ্ট্য হচ্ছে তাদের নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা কি করে, ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও তাদের প্রয়োজন রয়েছে, তাদের খাবার প্রয়োজন রয়েছে, অর্থের প্রয়োজন রয়েছে, কিন্তু তারপরেও তারা কি করে, ওয়ুথিরুনা আলা আনফুসিহিম, তারা নিজেদেরকে, তারা সবসময় অন্যদেরকে নিজেদের উপর অগ্রাধিকার দেয়। দেখা যাচ্ছে তার পর্যাপ্ত পরিমাণ খাবার, হয়তো আরও বেশি চাহিদা রয়েছে, কিন্তু সে কী করলো, নিজে খাবার গ্রহণ না করে অসহায় বিপদগ্রস্ত যে আছে তাকে খাবারটুকু প্রদান করলো। নিজে হয়তো অনেক অর্থের মালিক, তারপরেও তার আরও অর্থের প্রয়োজন রয়েছে, কিন্তু সে তার নিজের প্রয়োজনটুকু বিসর্জন দিয়ে অন্যের গুরুত্বপূর্ণ প্রয়োজনে সে সাড়া দিয়েছে। দেখা যাচ্ছে তার যতটুকু প্রয়োজন আছে তার চাইতে তার সহযোগী, তার প্রতিবেশী, তার বন্ধুবান্ধব বা এমন কোনো ব্যক্তির কথা শুনেছে যার খাবারের প্রয়োজনীয়তাটা তার চাইতে বেশি, ওই ব্যক্তিকে সে অগ্রাধিকার দিয়েছে যদিও তার প্রয়োজন হচ্ছে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মক্কা থেকে মদিনায় তিনি হিজরত করলেন, তখন সেখানে আনসার এবং মুহাজির নামে দুই ধরনের সাহাবী ছিল। আমরা এই আয়াতের সারমর্ম হচ্ছে, মুহাজির যারা রয়েছে, আনসার সাহাবীরা মুহাজিরদেরকে তাদের প্রয়োজন থাকা সত্ত্বেও আনসার সাহাবীরা মুহাজিরদেরকে অনেক কিছু বিসর্জন দিয়ে দিয়েছে, তাদের সম্পদ দিয়ে দিয়েছেন, তাদের বাড়িঘর দিয়ে দিয়েছেন, তাদের অর্থ উপার্জন তাদের দিয়ে দিয়েছেন, তাদের ইনকামের সোর্স ছিল সেগুলো তারা মুহাজিরদেরকে দিয়ে দিয়েছেন। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে এমন একটা সময়ে বসবাস করছি, আমরা শুধু চাই চাই পাই পাই, ওই মানসিকতা নিয়ে আমরা বড় হচ্ছি। আমার আরও লাগবে, আরও চাহিদা আছে, আরও একটা বিল্ডিং বানাতে হবে, আরও একটা গাড়ি কিনতে হবে, আরও একটা জমি কিনতে হবে, অর্থাৎ আমার চাহিদার কোনো শেষ নেই, আমার চাহিদাটাকে আমি সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। তো মুমিনদের একটা বৈশিষ্ট্য হচ্ছে সে নিজের চাইতে অন্যের প্রয়োজনীয়তাটাকে বেশি অগ্রাধিকার দেবে। চতুর্থ আমরা দলিল পেশ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইনসানের 8 এবং 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেশ করেছেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানেও সফল মানুষদের কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। তাদের বৈশিষ্ট্য কি? তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবেসে মিসকিন, এতিম এবং বন্দীকে তারা খাদ্যদান করে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আর তারা এই কারণে তাদেরকে খাদ্য প্রদান করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর সন্তুষ্ট হবেন। তাহলে আমরা দেখেছি আজকের যারা ফিলিস্তিনে অবস্থান করছে তাদের কিন্তু খাবার নেই। আপনি মাঝে মধ্যে দেখবেন, মাঝে মধ্যে রয়টার্স অনেক সময় ছবি প্রকাশ করে
কিংবা আন্তর্জাতিক যে সংবাদগুলো রয়েছে, ওই সংবাদগুলোর মধ্যে যদি আপনি তাদের খাবারের যে চাহিদা, আমরা তো কত খাবার অপচয় করি দৈনন্দিন, আমাদের পারিবারিক জীবনে কত খাবার অপচয় হয়। কিন্তু ফিলিস্তিনের যারা রয়েছে, একসময় হয়তো তাদের বাড়িঘর ছিল, তাদের অনেক অর্থ সম্পদ ছিল, কিন্তু ওই মানুষগুলো এক প্লেট খাবারের জন্য কতটা না হাহাকার তারা করছে। এই যে আপনি তাদেরকে খাদ্য খাওয়াচ্ছেন, তাদেরকে খাদ্য প্রদান করার জন্য আপনি অর্থ দিচ্ছেন, অর্থ দান করছেন, এটা নিঃসন্দেহে একজন সফল মানুষের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে সে অসহায়, বন্দী এবং মিসকিন যারা রয়েছে তাদেরকে সে খাবার খাওয়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইমরানের 92 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি যেটা নিজে ভালোবাসো এটা যতক্ষণ পর্যন্ত আল্লাহর জন্য বিসর্জন না দাও, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। অতএব মুমিন হিসাবে আমরা যদি সত্যিকার অর্থে খাঁটি মুমিন হতে চাই, তাহলে আমাদের জন্য আবশ্যকীয় হচ্ছে, করণীয় হচ্ছে, আমার যেই গুরুত্বপূর্ণ সম্পদ, আমার যে ভালোবাসার সম্পদটুকু আছে, চাহিদাটুকু রয়েছে, ওই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বিসর্জন দিয়ে দেওয়া। যারা অসহায়, মিসকিন, দরিদ্র, বিপদগ্রস্ত আছে, তাদের পাশে দাঁড়ানোটা হচ্ছে একজন ভালো মানুষের বৈশিষ্ট্য এবং ভালো মুমিনের বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে উপকার করার অনেক গুরুত্ব আরোপ করেছেন। সহিহ মুসলিমের একটি গুরুত্বপূর্ণ হাদিস, সহিহ মুসলিমের 2699 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন বান্দা যতক্ষণ তার বান্দার সাহায্যে নিয়োজিত থাকেন, একজন বান্দা অপর বান্দার সাহায্যে যতক্ষণ নিয়োজিত থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত তার সাহায্যে নিয়োজিত থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার রোগ ব্যাধি, আমার সমস্যা, আমার আর্থিক কষ্ট, সার্বিক দিক থেকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাথে থাকেন, আমাকে সাহায্য করেন, তাহলে পৃথিবীর সব শক্তিও যদি একত্রিত হয় আমাকে দুর্বল করার জন্য, তাহলে ওই সমস্ত শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তির কাছে কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে সাহায্য না করেন, আমি অনেক টাকা ইনকাম করতে পারবো, অনেক অর্থ উপার্জন করতে পারবো, কিন্তু আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার ব্যক্তিগত জীবনে সমস্যার কোনো কুল কিনারা থাকবে না, শুধু সমস্যা আর সমস্যা থেকে থাকবে। কিন্তু আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যে থাকা মানে হচ্ছে তার বান্দাকে সহযোগিতা করা। একজন মিসকিন, সে আমার কাছে সাহায্য চেয়েছে, তার পাশে আমি দাঁড়ালাম। একজন ব্যক্তির ঘরে থাকার মতো তার ব্যবস্থা নেই, তার পাশে আমি দাঁড়ালাম। একজন ব্যক্তি ঋণগ্রস্ত আছে, তার ঋণকে পরিশোধ করার জন্য আমার অনেক অর্থ সম্পদ আছে, সে অর্থ সম্পদ থেকে ওই ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধ করার জন্য আমি তার পাশে দাঁড়ালাম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পাশে থাকবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আমরা পেশ করতে পারি। হাদিসটি বর্ণিত হয়েছে তাবারানির, হাদিস নাম্বার হচ্ছে 5787। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুন নাসি আনফাউহুম লিন-নাস। ওই ব্যক্তিটা হচ্ছে সমস্ত মানুষদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, যার দ্বারা মানুষের উপকৃত হয়, যিনি মানুষের উপকার করেন, যিনি মানুষের কল্যাণ করেন, যিনি মানুষের বিপদে পাশে দাঁড়ান, যিনি অসহায়কে সাহায্য করেন, যার বাড়ি নেই তিনি বাড়ি করে দেন, ওই ব্যক্তিটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচাইতে শ্রেষ্ঠ একজন ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল ইসলামি খায়রুন। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে বলুন ইসলামের মধ্যে সবচাইতে উত্তম কাজ কোনটি, কোন কাজটা সবচাইতে শ্রেষ্ঠ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুতইমুত তুআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা মান লাম তারিফ। ওই কাজটা হচ্ছে সবচাইতে ভালো কাজ, তুমি অপরকে খাদ্য খাওয়াবে এবং চিনো কিংবা না চিনো, চেনা কিংবা অপরিচিত, পরিচিত কিংবা অপরিচিত, সকলকে সালাম প্রদান করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে দুটা কাজের কথা শ্রেষ্ঠ কাজ হিসেবে উল্লেখ করেছেন। তার মধ্যে একটা কাজ হচ্ছে অপরকে খাদ্য খাওয়ানো। তাহলে যে ব্যক্তির খাবার নেই, আমি যদি তাকে খাবার খাওয়াই, নিঃসন্দেহে এই খাবার খাওয়ানোটা হচ্ছে শ্রেষ্ঠ একটা কাজ। এবং
পরিচিত হোক কিংবা অপরিচিত হোক, সকলকে সালাম প্রদান করা। বন্ধুরা আমার, এবার যারা পরোপকারী তার মর্যাদা কি রয়েছে, তিনি কতটুকু মর্যাদা লাভ করতে পারবেন, আমরা উপরোক্ত আয়াত এবং হাদিসেরগুলোর মধ্যে এই বিষয়টা আপনাকে বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিপদগ্রস্ত, অসহায় এবং মানুষকে উপকার করার জন্য গুরুত্ব আরোপ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি গুরুত্ব আরোপ করেছেন। এবার আমরা জানবো, আমরা যদি পরোপকার করি, মানুষকে উপকার করি, আমার মর্যাদা কি রয়েছে, আমার ফজিলত কি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি মানুষকে উপকার করি তাহলে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে, মর্যাদা হচ্ছে, আমরা যদি মানুষকে উপকার করি, এই উপকার করাটাই হচ্ছে শ্রেষ্ঠ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমরা উল্লেখ করতে পারি। আল মুজআমুল আওসাত তাবারানী হাদিস নাম্বার 6026 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যিনি মানুষের উপকার করেন। আহাব্বুল আমাল ইলাল্লাহ সুরুরু তুদখিলুহু আলা মুসলিম, আর আরেকটা কাজ হচ্ছে প্রিয় আমল, সেটা হচ্ছে কোনো মুসলিমের অন্তরে আনন্দে পৌঁছে দেওয়া, তার কষ্ট দূর করা, তার ঋণ শোধ করা, তার অসহায় অবস্থায় তাকে সাহায্য করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য অনুযায়ী আমরা যারা পরোপকার করতে চাই, পরোপকারী হিসেবে নিজেকে নাম লেখাতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী এটা হচ্ছে একটা শ্রেষ্ঠ আমল। দ্বিতীয় নম্বর হচ্ছে, আমরা যদি মানুষকে উপকার করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে অবশ্যই তিনি সার্বিকভাবে থাকবেন। আমরা ততক্ষণ পর্যন্ত তিনি আমাদের সাথে থাকবেন যতক্ষণ পর্যন্ত আমরা নিজেকে মানুষের উপকার করার্থে নিজেকে নিয়োজিত রাখবো। দলিল আমরা পেশ করতে পারি সহিহ মুসলিমের 2699 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আখিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সাথে ততক্ষণ পর্যন্ত থাকেন যতক্ষণ সে বান্দার সাহায্যে থাকে। তৃতীয় নম্বর হচ্ছে, আমরা যদি মানুষের কষ্ট দূর করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে আমার কষ্ট দূর করে দিবেন। সুবহানাল্লাহ। দলিল হিসেবে আমরা পেশ করতে পারি সহিহ মুসলিমের 2699 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাফসা আম মুমিন কুরবাতুম মিন কারবিন দুনিয়া নাফসাল্লাহু আনহু কুরবাতুম মিন কুরবি ইয়াউমিল কিয়ামাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো মুমিনের একটা পার্থিব কষ্ট দূর করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে তার কষ্ট দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে একজন মুমিনের জন্য দুনিয়ার চাইতে পরকালীন জীবনটা হচ্ছে স্থায়ী। সূরা আলার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়াবী জীবনকে অগ্রাধিকার দিয়ে থাকো, বস্তুত পরকালীন জীবনটাই হচ্ছে অগ্রাধিকার প্রাপ্য। তাহলে আমরা দুনিয়াতে 60 এবং 70 বছর পর্যন্ত আমরা বসবাস করতে পারি, বা তার বেশি বয়সে তো আমরা লাভ করতে পারি, কিন্তু 70-80 বছর পরে আমরা একটা সময় কিন্তু মারা যাব। এই মৃত্যুর পরে আমার যে পরকাল রয়েছে, ওই পরকালীন জীবনটা হচ্ছে আমাদের জন্য স্থায়ী। ওই জীবনে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কষ্ট দূর করে দেন, নিঃসন্দেহে এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দের বিষয়, যা কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কষ্ট দূর করে দিবেন। চতুর্থ নম্বর হচ্ছে, আমরা প্রতিবেশীর একটা হক রয়েছে, প্রতিবেশীর একটা হক রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 6014 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরিল আমিন আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে এতটা তাগিদ দিয়েছেন, মনে হচ্ছে যেন তিনি আমাকে প্রতিবেশীকে উত্তরাধিকারী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রতিবেশীর গুরুত্ব অনেক বেশি রয়েছে। তার সাথে সদাচরণ করা, তার অভাব হলে, তার সমস্যা হলে তাকে সমস্যা থেকে উত্তরণ করার জন্য সার্বিক সহযোগিতা করা। কিন্তু আমাদের আজকে এই আধুনিক জীবনে এসে আমরা যে দেখতে পাচ্ছি, আমরা দেখা যাচ্ছে শহরের বিল্ডিংয়ে বসবাস করি, দুঃখজনকভাবে আমি যেই ফ্ল্যাটে বসবাস করি, পাশের ফ্ল্যাটে যিনি আছেন ওই ব্যক্তির সাথে আমার আদৌ কোনো দেখা সাক্ষাৎ নেই, সালাম নেই, বিপদে আপদে পারস্পরিক সাহায্যের প্রশ্নই আসে না, সম্পর্কেই তো নেই। তাহলে সে তো আমার প্রতিবেশী। কিন্তু আমাদের এমন ঘটনা হচ্ছে, আমার প্রতিবেশীর ঘরে একজন মানুষ মরে পচে গেছে, ওই পচার পরে যখন দুর্গন্ধ আসছে তখন আমার হুঁশ ফিরছে, তারপরে আমি ওই ঘরে গিয়ে নক করার চেষ্টা করছি, ওই ঘরে কি হয়েছে।
কিন্তু আমার পাশের ঘরে এমন ঘটনা ঘটছে, যেই ঘটনার ক্ষেত্রে এমন সমস্যায় তারা পর্যবেসিত হয়ে আছে, আমি একজন মুমিন হিসাবে অবশ্যই সাথে সাথে আমার রেসপন্স করা উচিত। কিন্তু আমরা এই আধুনিকতার জগতে এসে এই কাজগুলোকে আমরা ভুলে গেছি, আমরা এখন আত্মকেন্দ্রিক হয়ে গেছি। ৫ম নম্বর কাজ হচ্ছে, ক্ষুধার্তকে যদি আমরা খাদ্য দান করি, ক্ষুধার্তকে খাদ্য দান করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জামে তিরমিজির হাদিস নাম্বার 2485, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস উফশুস সালাম ওয়া আতঈমুত তুআম, হে মানব মণ্ডলী, তোমরা ব্যাপকভাবে সালামের প্রচার এবং প্রসার ঘটাও এবং অপরের মুখে খাদ্য প্রদান করো। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন যে আমরা যেন মানুষকে যারা অভাবী অসহায় রয়েছে তাদেরকে যেন আমরা খাদ্য খাওয়াই। ৫ম নম্বর, আমাদের একটা টেন্ডেন্সি হচ্ছে, যখন আমরা কোনো মানুষকে সহযোগিতা করি তখন আমরা পকেটের দিকে তাকাই, যে আমার অর্থ সম্পত্তি কমে গেল, আমার শক্তি ক্ষয় হয়ে গেল। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের 2588 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা নাকাসা সাদাকাতুম মিন মাল, দান সাদাকা কখনো সম্পদ কমায় না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দান সাদাকার কারণে সম্পদ বহুগুণ তিনি বৃদ্ধি করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, একটি ধানের একটা বীজ যখন বপন করা হয়, ধানের চারা যখন লাগানো হয়, ওই একটি চারা থেকে 60টা শীষ উৎপাদন হয়, ওই 60টা শীষ থেকে হাজার হাজার দানা তৈরি হয়। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খাদ্য আমাদেরকে তিনি প্রদান করেন। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি আল্লাহকে ঋণ দেয়, আল্লাহকে কর্জ দেয়, আল্লাহকে কর্জ দেওয়া মানে অসহায়কে সাহায্য করা, আল্লাহকে কর্জ দেওয়া মানে বিপদগ্রস্ত ব্যক্তির পাশে দাঁড়ানো, অর্থ দান করা। এই যে আপনি দান করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দানকৃত সম্পদকে, বাছুরকে যেভাবে আপনি লালন পালন করেন, লালন করার কারণে যেটা যেমন বড় হয়, আপনার যেমন লাভবান হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের এই দানকে তিনি লালন পালন করেন। কাল কিয়ামতের মাঠে তিনি দেখবেন তার 1 টাকা, ওই 10 টাকার দান বিশাল সম্পদ রূপান্তর হয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই কারণে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি, দান যদি আমরা করি, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই, তাহলে আমাদের শক্তি ক্ষয় হবে না, সম্পদ কমে যাবে না। আমরা সার্বিকভাবে ওই ব্যক্তির পাশে দাঁড়ানো মনে হচ্ছে আমার পরকালের জন্য কিছু সম্পদকে সঞ্চয় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকটি আত্মার ভাবা উচিত আগামীকালকের জন্য সে কি প্রেরণ করছে। আগামীকাল মানে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য। এই যে আমি আপনি দান সাদাকা করছি, অসহায়ের পাশে দাঁড়াচ্ছি, শ্রম দিচ্ছি, পরিকল্পনা করছি, আমার এই পরিশ্রম, আমার এই সময় ব্যয়, আমার এই অর্থ ব্যয়, আমার এই শরীরের শক্তি ব্যয়, আমার শরীর থেকে ঘাম ঝরানো, এই সবগুলো কাজ হচ্ছে পরকালের জন্য সম্পদ সঞ্চয় করা, পাথেয় সঞ্চয় করা, সম্পদকে আহরণ করা। মৃত্যুর পরপর আমার এই সম্পদগুলো আমার জন্য নাজাতের উসিলা হবে, কল্যাণের ধার হবে। এটার মাধ্যমে আমি পরকালীন নাজাতের রাস্তা ইনশাল্লাহ পেয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে পরোপকারে নিজেদেরকে যুক্ত রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবে কেরামের জীবনের দিকে তাকাই, তাহলে দেখতে পাই তারা নিজেদেরকে কতটা না পরোপকারের জন্য আত্মনিয়োগ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে গেলেন দাওয়াত দেওয়ার জন্য, ও তায়েফবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করেছিল, নিপীড়ন করেছিল, পাথর মেরেছিল, বহু মানুষকে, বাচ্চাদেরকে তার পিছনে লেলিয়ে দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রক্তাক্ত পা নিয়ে যখন তিনি একটা পাহাড়ের মধ্যে আশ্রয় নিলেন, 2 পাহাড়ের মধ্যবর্তী স্থানের মধ্যে যখন তিনি আশ্রয় নিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন ফেরেশতা, ওই পাহাড়ের নিয়ন্ত্রণকারী ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অনুমতি দিন এই পাহাড়কে উল্টিয়ে এই তায়েফবাসীকে আমরা একেবারে পাশি এই মাটিতে পিষ্ট করে ফেলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নিপীড়ন কষ্ট সহ্য করার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 3231 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, আমি এমনটা আশা করি না এই মানুষগুলো ধ্বংস হয়ে যাবে, তাদেরকে পিষ্ট করে ফেলবেন,
বরং আমি আশা করছি এদের মধ্য থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু লোক বের হয়ে আসবে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতন নিপীড়ন হওয়া সত্ত্বেও তাদেরকে কিন্তু ধ্বংসের কথা বলেন নাই, তাদেরকে বরং তিনি কি করেছেন, তাদের জন্য দোয়া করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের পৃষ্ঠ থেকে এমন কিছু লোক তিনি বের করে নিয়ে আসেন যাদের কারণে এই উম্মাহ উপকৃত হবে, যারা আল্লাহর ইবাদত করবে। অতএব আমরা পাশের প্রতিবেশী অসহায় যখন মানুষ বিপদগ্রস্ত হয়ে যায় তখন আমরা পিছুটান দেওয়ার চেষ্টা করি, কেন? তার সাথে আমার শত্রুতা রয়েছে, সে আমার সাথে খারাপ আচরণ করেছিল, সুতরাং আজকে তার পাশে দাঁড়ানো যাবে না। এই ধরনের মানসিকতা কিন্তু আমরা কাজ করি। কিন্তু আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, ভালোবাসি, তাহলে রাসূল কি করেছেন? তিনি শত্রুকে ক্ষমা করেছেন, তার জন্য দোয়া করেছেন, তার উপর যে নির্যাতন করেছে তার হেদায়েতের দোয়া করেছেন, সময় মতো তাদেরকে তিনি সহযোগিতাও করেছেন। সুবহানাল্লাহ। আমরা যদি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরোপকারের দিকে তাকাই, ওমর রাদিয়াল্লাহু আনহুর পরোপকারের দিকে তাকাই, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কি করেছেন? তার খিলাফত চলাকালীন সময়ে একজন বৃদ্ধা মহিলার তিনি দৈনন্দিন সেবা করতেন এবং তার ঘর সাফ করে দিতেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন কোথায় যান। ওমর রাদিয়াল্লাহু আনহু চুপে চুপে ওই আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনুসরণ করলেন, গিয়ে দেখলেন তিনি একজন বৃদ্ধের ঘরে প্রবেশ করছেন, তার ঘর পরিষ্কার করে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই খলিফা আমাদের জন্য কতই না, পরবর্তী যারা খলিফা হবে তাদের জন্য কতই না তিনি কষ্ট নির্ধারণ করে রেখেছেন। তিনি এত দায়িত্বশীল ব্যক্তি ছিলেন। তিনি একজন বৃদ্ধা মহিলা, তার আত্মীয় নয়, অথচ ওই বৃদ্ধা মহিলার ঘর তিনি সাফ করতেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকে যদি আমরা পর্যালোচনা করি, ওমর রাদিয়াল্লাহু আনহু খিলাফতকালে তিনি রাতে হাঁটতেন, অসহায় বিপদগ্রস্ত মানুষের খোঁজখবর নিতেন। তিনি এমনও হয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের কাঁধে আটার বস্তা নিয়ে বহন করে ওই অসহায় মানুষদের বাড়িতে পৌঁছে দিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু তায়েফের যুদ্ধে, ওসমান রাদিয়াল্লাহু আনহু তাবুকের যুদ্ধে হাজার হাজার মানুষকে তিনি খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন। অতএব আমরা যারা আমাদের আর্থিকভাবে আমরা সামর্থ্য আছে, আসুন আমরা অসহায় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মানুষের প্রতি, মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, এবার আমরা পরোপকার যে করব, পরোপকারের অনেক ক্ষেত্র রয়েছে। আমরা কাদেরকে পরোপকার করব? পরোপকার করার জন্য সবচাইতে অগ্রাধিকার কারা? এক নম্বর অগ্রাধিকার হবে আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন যদি অসহায় বিপদগ্রস্ত হয়, তার পাশে দাঁড়ানো হচ্ছে আবশ্যকীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন কি করার জন্য? সদাচরণ করার জন্য, ইহসান করার জন্য, এবং নিকটাত্মীয় যারা রয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য। অতএব আমরা যারা নিকটাত্মীয় যদি অসহায়, দুর্বল, বিপদগ্রস্ত হয়ে থাকে, তাহলে আমার প্রথম করণীয় হচ্ছে এই বিপদগ্রস্ত অসহায় মানুষের, আমার যারা আত্মীয় স্বজনের মধ্যে যারা বিপদগ্রস্ত আছে তাদেরকে প্রথমত সাহায্য করা। জামে তিরমিজির 658 নম্বর একটা হাদিস আমরা পেশ করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস সাদাকাতু আলাল মিসকিনে সাদাকা ওয়া হিয়া আলা যাইর রহিম ইসনাতান সাদাকাতু ওয়াসিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্বাভাবিকভাবে যদি আপনি একজন মিসকিনকে সহযোগিতা করেন সেটা একটা নেকি আপনি পাবেন, কিন্তু আপনি যদি আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে যদি আপনি সাদাকা করেন তাহলে আপনার জন্য রয়েছে ডাবল নেকি। এমনি স্বাভাবিকভাবে কোনো অসহায় মানুষকে যদি আপনি সহযোগিতা করেন আপনার জন্য একটা নেকি হিসেবে গণ্য হবে। যদিও ইসলামের প্রত্যেকটা কাজ হচ্ছে, একটা ভালো কাজ করলে সর্বনিম্ন নেকি হচ্ছে 10 নেকি। তো আপনি একটা অসহায়কে সাহায্য করেছেন মানে হচ্ছে একটা নেকি হিসেবে এটা গণ্য হবে। কিন্তু আপনি যদি আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি অসহায় থাকে, বিপদগ্রস্ত থাকে, তাকে যদি আপনি সহযোগিতা করেন এই দানটা আপনার ডাবল নেকিতে রূপান্তর হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর অগ্রাধিকার প্রাপ্য হচ্ছে এতিম যারা রয়েছে। কোনো এতিম এবং এতিম যদি থাকে তাদের প্রতি দায়িত্ব পালন করা হচ্ছে আমাদের দ্বিতীয় অগ্রাধিকার প্রাপ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দোহার 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। যারা ইয়াতিম রয়েছে অতএব তুমি ইয়াতিমদের প্রতি কঠোর হইও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা ওয়া কাফিরুল ইয়াতিম ফিল জান্নাতি কাহাতাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের মাঠে এই দুইটা আঙ্গুল যেমন পরস্পর পাশাপাশি থাকে,
কাল কিয়ামতের মাঠে এতিমের যারা ভরণ পোষণ করবে, এতিমের যারা আশ্রয় নেবে, এতিমের যারা দায়িত্ব নেবে, আমি এবং আমার ওই এতিমের দায়িত্ব পালনকারী ব্যক্তি ভাই পাশাপাশি জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর আমরা দলিল পেশ করতে পারি, যারা মিসকিন, দরিদ্র, অসহায়, তাদের প্রতি আমার তৃতীয় অগ্রাধিকার প্রাপ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দলিল হিসাবে আমরা সূরা বাকারার 43 নম্বর আয়াত আমরা দলিল হিসেবে পেশ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। এই যাকাত কিন্তু আমরা নিজেদের জন্য নয়, এই যাকাত হচ্ছে, যাকাতের 8টি খাত রয়েছে। 8টি খাতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ খাত হচ্ছে মিসকিন, যারা অসহায়। অতএব সমাজের যারা মিসকিন এবং ফকিরের মধ্যে কিন্তু পার্থক্য আছে। মিসকিন হচ্ছে ওই ব্যক্তি যিনি একেবারেই নিঃস্ব, কিন্তু মানুষের কাছে হাত তিনি যে পাতবেন, এই পাতার মতো তার অবস্থা নেই। তিনি লজ্জাশীল, তিনি লজ্জিত, লজ্জাবোধ করেন, মানুষের কাছে তিনি হাত পাতেন না, কিন্তু তিনি বিপদগ্রস্ত, অসহায়, তিনি হচ্ছেন মিসকিন। আর ফকির হিসেবে আমরা তাদেরকে চিনি যারা সাধারণত হাত পাতে, অসহায়। তাহলে দুইজনে অসহায়। এর মধ্যে মিসকিন হচ্ছে তারা যারা মানুষের কাছে মুখ ফুটে প্রকাশ করেন না, কিন্তু ফকির যিনি হাত পাতেন। তাহলে আমরা তাদের প্রতি অবশ্যই ইহসান করব এবং তাদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 5353 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশ-শাইউ আলাল আরমিলা ওয়াল মিসকিনা কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, বিধবা এবং দরিদ্রের কল্যাণে যে ব্যক্তি নিজেকে নিয়োজিত করে পরিশ্রম করে, সে হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা ব্যক্তির সমান। আল্লাহর পথে জিহাদ করা ব্যক্তি যতটা নেকি পাবে, কোনো ব্যক্তি যদি বিধবা ব্যক্তিকে সাহায্য করে, অসহায়কে সাহায্য করে, মিসকিনকে সাহায্য করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুজাহিদের সমপরিমাণ তার নেকি প্রদান করবেন। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি এমন মর্যাদার অধিকারী হবে ওই ব্যক্তির মতো যিনি রাতভর ইবাদত করে, দিনভর সিয়াম রাখে, দিনে সিয়াম রাখে, রাতে ইবাদত করই। ওই ব্যক্তির আমল যতটা সমৃদ্ধ হবে, কোনো ব্যক্তি যদি বিধবা, অসহায় এবং মিসকিনকে সাহায্য করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য সমান আমল, সমান নেকি নির্ধারণ করেছে। সুবহান। চতুর্থ নম্বর হচ্ছে মুসাফির যারা রয়েছে, ওই মুসাফিরের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। কোনো মুসাফির যদি অসহায় হয়ে যায়, তিনি সফরে এসেছেন, হঠাৎ করে তিনি নিঃস্ব হয়ে গিয়েছেন, ওই মুসাফিরকে সাহায্য করা আমাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। পঞ্চম নম্বর হচ্ছে আমাদের যারা প্রতিবেশী রয়েছে, তারা যদি বিপদগ্রস্ত অসহায় হয়, তাদেরকে আমাদের অগ্রাধিকার দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 6019 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিইউকরিম জারাহু, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলের প্রতি ঈমান আনে, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। তা আমরা তো প্রতিবেশীকে অনেকভাবে কষ্ট দিই। আমাদের গাছ বড় হয়ে থাকে, প্রতিবেশীর উঠানে গিয়ে পড়ে থাকে, আমাদের গাছ বড় হয়ে থাকে, প্রতিবেশীর ছাদে আমার এই গাছের পাতা জমে থাকে, প্রতিবেশীকে আমরা নানানভাবে কষ্ট দিই। আমি আমাদের 1 ইঞ্চি সমপরিমাণ জমি আমি ছাড়তে রাজি নেই চলাফেরা করার জন্যে। আমার ঘরের পানি ওই প্রতিবেশীর চালে গিয়া পড়ে, প্রতিবেশীর উঠানে গিয়া পড়ে। অতএব প্রতিবেশীর প্রতি আমাদের দায় দায়িত্বের ক্ষেত্রে অত্যন্ত সচেতন হওয়া উচিত। ষষ্ঠ নম্বর হচ্ছে সমাজে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়, তাকে দেখতে যাওয়া পরোপকারের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি অসুস্থ ব্যক্তিকে দিনের বেলা দেখতে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যায় দেখতে যায়, সারা রাত ক্বাবলাল ফজর, ফজর পর্যন্ত ওই যিনি দেখতে গেলেন রুগীকে, ওই রুগীর প্রদর্শনকারী রুগী যিনি দেখতে গেলেন, ওই রুগী দেখতে যাওয়া ব্যক্তির জন্য সারা রাত ফেরেশতারা দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের 2568 নম্বর হাদিস, মান আদা মারিদান লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজি', যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, সে ফিরে আসা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে সে জান্নাতের ফল আহরণ করতে থাকে। জান্নাতের ফল আহরণ করলে যেই নেকি, যেই অবস্থা, ওই যতক্ষণ সে বাসা থেকে বের হয়ে গিয়েছে, রুগীকে দেখেছে, রুগীর সাথে ছিল, ফিরে না আসা পর্যন্ত
জান্নাতের ফল সে আহরণ করতে থাকে। 7ম নম্বর হচ্ছে আমাদের যে পরিবেশ রয়েছে, ওই পরিবেশের জীবজন্তু, পরিবেশের প্রাণী, তাদের প্রতি আমাদের পরোপকার করাটাও অনেক বেশি গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলার কথা উল্লেখ করেছেন। একজন মহিলা একটা শুধুমাত্র ক্ষুধার্ত একটা কুকুরকে, তৃষ্ণার্ত কুকুরকে, সে একজন পতিতা মহিলা, ওই পতিতা মহিলা একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়ে সে জান্নাতের অধিকারী হয়েছে। সুবহানাল্লাহ। আবার একজন ভালো মানুষ, তিনি একটা বিড়ালকে বেঁধে রেখে কষ্ট দিয়ে মৃত্যুবরণ করানোর কারণে, তাকে শাস্তি দেওয়ার কারণে ওই মহিলা জাহান্নামে গিয়েছে। অতএব আমাদের যেই পরিবেশের মধ্যে যে প্রাণী রয়েছে, জন্তু রয়েছে, কোনো একটা যদি আপনি দেখেন একটা ক্ষতিগ্রস্ত একটা পাখি, একটা অসহায় কোনো প্রাণী সে পড়ে আছে, যেটা আমাদের জন্য উপকারী, যদি উপকারী না হয় সেটা ভিন্ন কথা, ক্ষতিগ্রস্ত যদি হয় সেটা আপনি মেরে ফেলবেন, কিন্তু উপকারী যে প্রাণীগুলো রয়েছে ওই উপকারী প্রাণীগুলোকে আমরা যেন কষ্ট না দিই, তাদেরকেও ইসলাম উপকার করার জন্য গুরুত্ব আরোপ করেছে। অতএব আসুন আমরা এই বন্যার্থ মানুষ যারা রয়েছে পার্বত্য চট্টগ্রামের মধ্যে, চট্টগ্রামের অঞ্চলের মধ্যে, তাদের সাহায্যে আমরা পাশে দাঁড়াই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উদ্যোগে মোহতারাম আমিরে জামায়াত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহর নির্দেশনায় ওই বন্যার্থ মানুষদের জন্য আমরা সাহায্যের হাত বাড়িয়েছি। আলহামদুলিল্লাহ, আপনারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন। আমরা ইতিমধ্যেই তাদের মাঝে ত্রাণ বিতরণ করেছি এবং আজকে ওই চট্টগ্রামের বিভিন্ন উপজেলার মধ্যে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প চলমান আছে। গতকালকেও আমরা প্রায় 1 লক্ষ টাকার ওষুধ ক্রয় করেছি এবং যারা অসহায় বিপদগ্রস্ত আছে তাদেরকে বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে প্রাথমিক সেবা দিয়ে গুরুত্বপূর্ণ ওষুধগুলো তাদেরকে বিনামূল্যে সরবরাহ করা হবে ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের তৃতীয় কাজ হচ্ছে পুনর্বাসনের কাজ আমরা হাত দিয়েছি। আজকে আমাদের পুনর্বাসন টিম সেখানে গিয়েছে ওই অঞ্চলগুলোর মধ্যে ক্ষতিগ্রস্ত বাড়িঘরগুলো দেখে তাদের প্রয়োজন অনুযায়ী তাদেরকে ইনশাআল্লাহ আমরা পুনর্বাসন কাজ করব। তাদেরকে আর্থিক সহযোগিতা হোক, বিভিন্ন তাদের বাড়িঘর তৈরি করার মধ্য দিয়ে হোক, এই কাজগুলো আমরা প্রত্যেকেই যদি সহযোগিতা করি, হাত বাড়াই, তাহলে আমরা এই কাজগুলো সুন্দরভাবে আঞ্জাম দিতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে অপরের জন্য কল্যাণকামী হওয়ার তৌফিক দান করুক। আমার দ্বারা যেন, আমার হাত এবং জবান যেন অন্য মানুষের জন্য নিরাপদ থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মুসলিম হচ্ছে প্রকৃত মুসলিম যার হাত এবং জবান থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। আমার কাছে যেন মানুষ আশ্রয় পায়, আমার কাছে যেন মানুষ ভরসা পায়, বিপদে হলে সে যেন আমার কাছে এসে কথা বলার সুযোগ পায়। এই রকম একটা মানসিকতা সম্পন্ন মানুষ হিসাবে নিজেকে গড়ে তোলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম সাইল মুসলিম।